পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় এসপি সহ ৩ পুলিশ কর্মকর্তা নিহত। পাকিস্তান আবারও রক্তাক্ত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে। দেশটির খাইবার পাখতুনখা প্রদেশের হামদু এলাকায় ভয়াবহ এক বোমা বিস্ফোরণে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা এসপি বা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণের এই ঘটনাটি পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে। এই হামলাকে পাকিস্তান সরকার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী নিহত কর্মকর্তারা যাচ্ছিলেন একটি থানায় হামলার তদন্তে অংশ নিতে। ঠিক সেই সময় রাস্তার পাশে লুকিয়ে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। হঠাৎ ঘটে যাওয়া এই বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাদের গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। স্থানীয় পুলিশ প্রধান আদম খান জানান, বিস্ফোরণের আগে এলাকাটিতে সন্ত্রাসীরা থানায় হামলা করে। আমাদের কর্মকর্তারা তদন্তে যাচ্ছিলেন, তখনই এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান এই হামলার পেছনে জড়িত। তার ভাষায়, টিটিপি আফগান তালেবানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সমন্বয় রক্ষা করছে। তবে আফগান তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা তাদের ভূখণ্ডে কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয় না। আঞ্চলিক উত্তেজনা ও সামরিক অভিযান। চলতি মাসেই পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালায়। খাইবার পাখতুনখাওয়ার ট্যাঙ্ক জেলায় টিটিপির গোপন আস্তানায় চালানো অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি, এই সন্ত্রাসীদের ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে সহায়তা দেওয়া হয়েছিল। এর পাশাপাশি কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল লক্ষ্য করে বিমান হামলাও চালায়, যা দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। শান্তি আলোচনার প্রচেষ্টা। নিরবিচ্ছিন্ন সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তান শান্তি আলোচনায় বসে। দুই দেশের প্রতিনিধির পরবর্তী বৈঠক আগামীকাল তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু বৈঠকের আগের দিনই এই ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটায় আলোচনার পরিবেশ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই হামলার পর বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আবারও চরম ঝুঁকির মুখে পড়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদীর ভয়াবহতা আবারও প্রমাণ করে দিল, এখনও দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল নয়। এসপি ও 2 পুলিশ কর্মকর্তার মৃত্যু পুরো জাতিকে শোকাহত করেছে। এই হামলার পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এখন সরকারের বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আফগান পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে যদি উভয় দেশ আন্তরিকভাবে আলোচনায় না বসে। বর্তমান পরিস্থিতিতে বলা যায়, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার পথ এখন আরও কঠিন হয়ে উঠেছে।